চলে আসলাম মন্দির, দেরি হয়ে গেল একটু। আগমনের যেটা পর্দার শুভ আগমনের মুহূর্তটা মিস করে গেল, কি করব। পাইনি, চলো অমিতাভ। ক্লাসে আসলাম, আর কি বলবো, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলাও মুষলধারে বৃষ্টি। আর আজকে হলো রবিবার 2 মার্চ, মন্দিরে বর্দার শুভাগমন, মন্দির প্রতিষ্ঠা দিবস। তো ওখানে নিয়ম করা হবে, যদিও এবার 2 মার্চের উৎসবটা বড় করে যেটা দিন জানে হয়েছিল, আজকে শুধু নিয়মটা হবে। তো নিয়মে তো থাকতে পারবো না, তারপর সৎসঙ্গে যাব, তাই একবারে রেডি হয়ে এসেছি। বন্দনা বৌদি বললো খুব ভালো লাগছে ইয়াররিংসটা। তো চলো ক্লাস করিয়ে তারপরে একবারে যাব। তবলা ক্লাস হচ্ছে, তো এই টেবিলের মধ্যে আমার ব্যাগটাই রাখলাম। সত্যি কি যে আমার মনটা লাগে সকালবেলা গানের ক্লাসে আসার জন্য, সেই যেমন আনন্দটা আমার মধ্যে নেই। তো চলো দেখি কয়জন স্টুডেন্ট এসছে। এমনি তো পরীক্ষা চলছে, তার মধ্যে ওয়েদার এত খারাপ, কি বলবো, প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলা, পুরো বৃষ্টি। জামা কাপড় তো কিছুই মানে দিতে পারলাম না, বাইরে দিয়েছিলাম, একটু একটু রোদ দিয়েছিল, আবার দেখলাম বৃষ্টি। আর বাড়ি থেকে বেরিয়ে আসবো, অমিতাভ মন্দিরে যাবে আর ছেলে পরে যাবে। চলো দেখি এখন কজন স্টুডেন্ট এসেছে। সত্যি ক্লাসটা যেমন কেমনই লাগে স্যারকে ছাড়া। ক্লাস ছুটি হয়ে গেছে আজকে, স্টুডেন্ট সত্যি অনেক কম, মাত্র 2 জন ছিল। এখন আবার দেখি রোদ রোদ দেখাচ্ছে, দেখো। বেরিয়ে টমটম পেয়ে গেলাম, আর আমি সোজা এখন মন্দিরেই চলে যাবো। অমিতাভ চলে গেছে, তবে বর্দার শুভ আগমনের যেটা সময়টা সেটা আর পেলাম না, 11:55 ছিল। কী করবো, ক্লাস শেষ করে বেরোতে দেরি হয়ে গেল। এখন চলে যাব, সৎসঙ্গ আছে, আর ভান্ডারা নিয়ে একবারে ফিরবো। এখন তো বৃষ্টি নিয়ে একটু পড়েছে, আবার অন্যদিকে কালোও পড়ে আছে, কিন্তু টমটমে বেশ ভালো ঠান্ডা লাগছে। চলো চলে আসলাম মন্দির, দেরি হয়ে গেল একটু। আগমনের যেটা পর্দার শুভ আগমনের মুহূর্তটা মিস করে গেল, কি করব। পাইনি, চলো অমিতাভ চলে এসেছে, আগে এসেছে, এটাই ভালো। সানডেও পড়েছে, ভালোই হলো। কি যে বৃষ্টি হয়েছে না, কি বলবো। এই দেখো ফুলগুলো দেখা যাচ্ছে। ছেলে আসবে একটু বাদে, বললো আধা ঘন্টার মধ্যে মা চলে আসবো। বর্দার গানটা হচ্ছে, অমিতাভ জল। বিশুদা আরা নাকি এসছে, বিশুদা জাগুন থেকে। সূর্য দেখা যাচ্ছে, দেখো একটু করে উঁকি মেরেছে। Thank you.
সেদিন থেকেই দাদাকে একবার মানুষেরা জিজ্ঞাসা করেছিলেন যে আমরা এই মন্দির উৎসব করব, আর আমাদের শ্রীমন্দির উদ্বোধন হয়েছে 21শে ফেব্রুয়ারি, স্থাপন হয়েছে 2রা মার্চ। উৎসবটা কি 21শে ফেব্রুয়ারি করবো না 2রা মার্চ করবো? অনেক হয়েছে, অনেক। ওয়েদারটা ভালো করলো না, যার জন্য। সত্যি আজকে এত ভালো লাগলো। 2 মার্চের উৎসব, এখানেও মনে হচ্ছে বেশ ভালোই বড়ই উৎসব হয়েছে। গানগুলো আজকে এত সুন্দর হয়েছে সৎসঙ্গে। আর ওয়েদারটা দেখো, সত্যি পরমপিতা আছে, নালে মানে এরকম হয় না। কাল রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে, 1 মিনিটের জন্য থেমে থাকেনি। সকালবেলাও ছিল, তারপরে দেখলাম ওয়েদারটা কেমন কেমন জানি, কিন্তু তারপর ঠিক 11টার থেকেই এত সুন্দর রোদ হয়েছে। দেখো, অনেক মায়েরা, গুরু ভাইরা, দাদারা এসছে, মানে কত ভালো লাগছে না। মন্দিরে এইভাবে না হলে ভালো লাগে না। সত্যি ভান্ডারাও দারুণ হয়েছে, মানে কি বলবো, খুব ভালো হয়েছে। তো যাচ্ছি, অমিতাভ আর ছেলে আগে যাচ্ছে, আমিও যাই। সকালে তো ক্লাস আসেনি, বিকালবেলা আসবে কিনা সেও জানি না। তো চলো একটু রেস্ট করব, তারপরে দেখা যাক। চলো আবার বাড়ি পৌঁছে কথা হবে। মন্দির থেকে বাড়ি এসে আর 2 হাতে রেস্ট নেই। অনেক কাজ ছিল, সেগুলো করে ভাবলাম না তাড়াতাড়ি করে একটু রেস্ট করি। তো এই আর কি, আজকে একটু রেস্ট করেছি। খুব একটা ভালো বেশি ঘুম হয়নি, তো যাক অনেকটা সময় রেস্ট করতে পেরেছি, এটাই। আর সত্যি খুব ভালো লাগলো আজকে মন্দিরে গিয়ে। এত সুন্দর, মানে কি বলবো, মন্দিরে তো ভালো লাগেই অবশ্যই, কিন্তু আজকে সত্যি খুব অন্যরকম হয়েছে। পরমপিতার এত দয়া যে ওয়েদারটা এত সুন্দর করেছে, এটাই মানে সত্যি। কাল রাতের এত বৃষ্টি আর আজকে যে এত সুন্দর ওয়েদার, এটা বোঝাই যায় না, মানে ভাবা যায় না আর কি। যাক, এখন ক্লাস চলে এসেছে, একটা ক্লাসটা করাবো, তারপর দুধ চা দেবো, চা বানাবো। অমিতাভ আর ছেলে বেরিয়েছে, চলো। তো দেখো, বনিতা থেকে কাল আমি স্কুলে যখন গিয়েছি সাবানটা নিয়ে আসলাম, আগেই বলে রেখেছিলাম, কিন্তু ব্যাগের থেকে বের করতে ভুলে গেছিলাম। এখন এটা বের করলাম আর তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। চলো, এখন দুধটা দিয়ে গেছে, ক্লাস শেষ করলাম, একটাই ছিল ক্লাস। এখন দুধটা জাল দেব। হঠাৎ মাঝখানে খুব জোরে বৃষ্টি আসলো, এখন আবার নেই। একটা জ্বালিয়ে দিয়ে দুধটা জাল দেব, তারপর চা বানাবো। অমিতাভ বললো কিছু খাবে নাকি, ঠিক আছে নিয়ে আসো। চলো দুধটা জাল দিই। দুধ জাল বসিয়েছি আর এই যে আমুল তাজা বের করেছি। অমিতাভ আসছে, বললো আমি কিছু গরম গরম স্ন্যাক্স নিয়ে আসি, তারপর চা বানাবে, বসে খাবো। কিছুক্ষণ আগে এত বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি, আবার এখন নেই। আর রান্না কি হবে সেটাই মাথার মধ্যে ঘুরছিল। তো এই যে চানা ডাল ভিজিয়েছি, গরম জল দিয়ে ভিজানো, আর এটা চানা ডালে বড়া দিয়ে আলু ফুলকপির তরকারি হবে, কারণ কাল তো সোমবার। আর দেখা যাক আর কি হয়। কাল আবার এক্সাম ডিউটি আছে, তবে কাল মেট্রিকের লাস্ট এক্সাম, আমারও লাস্ট এক্সামের ডিউটি। 4 দিন হয়ে যাবে কালকে। আবার মঙ্গলবার থেকে 9-এর 3-4 দিন ক্লাস হবে,
আর 10 তারিখ থেকে ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সাম। তো যাক, দিন এইভাবে চলে যাচ্ছে, মার্চ মাসে ঢুকে গেল, আজকে 2 তারিখও হয়ে গেল। চলো দুধটা জাল হোক, ততক্ষণে আমি এগুলো রেডি করি। ডালটা পেস্ট করব, আলু ফুলকপি কাটা হবে, তারপরে চলো। এটা হলো চার সাথে গরম গরম স্ন্যাক্স, সিঙ্গারা আর কচুরি। এই যে চা বানিয়ে এনেছি। সুন্দর ফুলেছে না বড়াগুলো? এটা হলো স্ট্রবেরি। আজকে অমিতাভ এনেছে, ফার্স্ট টাইম আজকে এনেছে। এমনি আমরা খেয়েছি কিন্তু বাড়িতে কখনো আনা হয়নি। দেখতে কত ভালো লাগছে না, খেতেও কিন্তু খুব টেস্টি। আমি খেয়েছি যে, ভালো লাগে খেতে। চলে আসলাম রান্নাঘরে, আর এখানে তো ফুলকপি আলু ডালা বড়া দিয়ে তরকারি, আর আজকে প্লেন পরোটা। ওটার সাথে অনেক দিন হয়েছে করা, আমি আলুর পরোটা করব। ছেলে বলছিল মা প্লেন পরোটা আলুর পরোটা করবো। ওর একটা অনেক দিন ধরে বলছিল, এটা আছে ফরমাইশ। আরেকটা আছে কি কড়াইশুটির কচুরি, অনেক দিন আগে এনেছিলাম 3 কেজি, কীভাবে শেষ হয়ে গেছে, আর হলো না। এখন ভাবছি দেখি কালকে যাবো, এখন তো কন্টিনিউ যাওয়াই হবে, তখন নিয়ে আসবো। একটা অনেকদিন গত বছরও বানিয়েছিলাম, তো আরেকদিন বানাবো আলুর পরোটা। খেতে তো ভালোই লাগে, করতেই যত কষ্ট। তো এখন আজকে প্লেন পরোটা দিয়ে এটা গরম গরম ভাজবো আর সবাইকে দিয়ে তাতে ডিনারটা শেষ করি। চলো দেখো, ফুলকাপড়টা রেডি করেছি। এটা আমাদের শুধু আলু দেবো, আলু আর ডালে দেবো।